সন্তানগুলো ভিতরের থেকে শুনতে পায় মায়ের থেকে বাবায় বিদায় নেয়। চারটা ছেলে দৌড়ে আসে, মা ওগো মা, আমরা চারটা যুবক বেঁচে থাকতে আমার বৃদ্ধ বাবা উহুদের ময়দানে আগে যাইতে পারি না। আমাদেরকে আগে মা তুমি বিদায় দাও। বাবার কাছে গিয়ে কো, বাবা গো, আমরাও তো নবীর দরবারে ছিলাম, নবীজি যখন ঘোষণাপত্রে ঘোষণা করলো আমরাও সামনে ছিলাম, আমরা চার ভাই যুক্তি করে আসছি, যদি জীবন আগে দেওয়া লাগে আপনার চারটা সন্তান নবীর প্রেমে আমরা আজকে কোরবানি হয়ে যাব। বাবা চারটা ছেলের কথা শুই না ধন্য হয়ে গেল। ওনার মারে ডাইকা কয়, সন্তানের মা, তোমার সন্তানের মাথায় হাত বুলাইয়া দাও। মা কেমন মা, এমন ধন্য মায়ের ধন্য বুকের রত্ন। চারটা ছেলের মাথায় হাত বুলাইয়া দোয়া করে দিলেন, যাও আমি যেন চারটা ছেলের শহীদের মা হইয়া হাসরের ময়দানে দাঁড়াইতে পারি। তার বাবা হাত দুলাইয়া দোয়া করে দিলেন। আমার নবীজি মুসআব ইবনে উমাইরের হাতে কালিমার জান্ডা হুদর ময়দানে দিয়ে দিলেন। ডেকে বললেন, রে মুসআব, বেঈমানের বাচ্চারা তোমার হাতের মধ্যে আঘাত করবে, কালিমার জান্ডা ছেড়ে দেওয়া যাবে না। তোমার যদি হাত কাইটা পেলে পা দিও, কালিমার জান্ডা আসমানের দিকে উড্ডীন করবা। পা যদি দেহের থেকে কেটে পেলে প্রয়োজনে দুই সোয়ালের দাঁত দিয়া ফক্ত কইরা শক্ত কইরা কালিমার জান্ডা তুমি উড্ডীন করবা। এমনকি তোমার দেহের থেকে বডি যদি মাথা বিচ্ছিন্ন করা হয় তারপরও কালিমার জান্ডা জমিনের মধ্যে পড়তে দিবা না। হযরত মুসআব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সাক্ষী রেখে বললাম, জীবনের শেষ বিন্দু পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে কালিমার জান্ডা জমিনের মধ্যে পড়তে দিব না। যদি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে তারপর কালিমার পতাকা জমিন স্পর্শ করতে দিব না। আপনি নবী দোয়া কইরা দেন। হযরত মুসআব ইবনে উমাইর হাতে নেতৃত্ব দিয়ে দিলেন। আমার ভাইরা, যুদ্ধ চলাকালীন অবস্থায় হঠাৎ কইরা চারটা পুত্র সন্তান ওই মুরব্বীর, যার নাম হযরত আমর ইবনুল জামু, যিনি খোরাইয়া যিনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী, দেখেন নবীর কেমন পাগল, কোরআনের প্রতি কেমন পাগল। আমার ভাইরা চারটা ছেলে হাবিবি শানিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, মাইক অপারেটর ভিতরে সাউন্ডটা উঠায় দেন, ভিতরে সাউন্ড উঠায় দেন এবং সাউন্ড সিস্টেম করেন, ইকো নাই। ওয়া আলা আলি মাওলানা, একটা জবান বন্ধ রাখা যাবে না, সকলে জবান খুলে মহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা। ভিতরে সাউন্ড উঠান। ওয়া আলা আলি মাওলানা, পানি পানি সরস নাবি রোজ হাসর ময়দানে, হাউজে কাউসারের
পানি দিয়ে ঠান্ডা করবেন মোদের। আল্লাহ মারহাবা মারহাবা জোরে। মাওলানা ওয়া আলা আলি মাওলানা। যেদিন তোমার প্রাণ পাখি যাবে রে মন উড়িয়া, ছেলে মেয়ে কাঁদবে পাশে দেহের দিকে চাহিয়া। আল্লাহ মারহাবা। মাওলানা ওয়া আলা আলি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, কয়েক মর্তবা জিকির করব, কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি ছাড়াও, রিক্সা চলে না চালক ছাড়াও, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাসে না জিকির ছাড়া। জোরে লা ইলাহা কালিমা লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা, হৃদয়েতে রাইখো তোমরা আমার দয়াল আল্লাহর মধুর নাম লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমি আর ভূমিকার মধ্যে গেলাম না, যেহেতু অনেক শৈত্য প্রবাহ চলছে, বিশেষ করে আজ বিগত কয়েক রাত্র ধইরা অনেক ঠান্ডা। এত ঠান্ডার ভিতর দিয়া উত্তরমন গৈর বাইতুন নূর জামে মসজিদ ঈদগাঁও কবরস্থানের উদ্যোগে আজকের দ্বিতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনারা প্রমাণ করেছেন, বিশেষ করে আমার আল্লাহর প্রেমে, তার হাবিবুল্লাহর প্রেমে যতই শীত আর যতই কনকনে হাড় কাঁপানো ঘন ডাকা কুয়াশা হোক না কেন, আমাদেরকে কোনো ধরনের এই ধরনের বিশেষ করে কুয়াশার ভিতরে দিয়ে আমাদেরকে দাবাইয়া আমাদেরকে আটকায়া রাখার মতন ক্ষমতা নাই। বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি বুঝতে পারছি 11টার পরে এমন ঠান্ডা, আবার বিশেষ কইরা আপনাদের বিশেষ করে বাবারা বন্ধুরা, প্রধান বক্তা সচরাচর 11টার পরে বসে না। প্রধান বক্তা সব জায়গায় বিশেষ করে 10টার পরেই এনাফ। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কিন্তু এখানের নিয়ম আজগা বহির্ভূত। যা হোক, যা হওয়ার হয়ে গেছে, আমি বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু সকালবেলা আমাদের সামনে আবার ফজরের নামাজ। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এ বাবা, ইমানদারের সামনে কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? একটু জোরে বলবেন পিছনের নওজোয়ান যুবকেরা, শিক্ষিত জ্ঞানী গুণী অনেক নবীন প্রবীণ তরুণ বন্ধুরা আছেন,
ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম আমার বাবারা, বন্ধুরা, আদরের বাবারা এখানে বসা আছেন। এলাকার পর্দানিসীন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা ও বোনেরাও, বিশেষ করে বাবারা, ইমানদারের সামনে কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? আর একটু জোরে বলবেন, বাড়ে না কমে? বলেন তো এই জবানের মালিককে? আর একটু জোরে বলতে হবে, জবানের মালিককে, হায়াতের মালিককে। এই জায়গার মধ্যে আমাদেরকে বসাইছেন কে? সবাই একটু দয়া করে স্তব্ধতা রাত্রের ভঙ্গ করে একটু আওয়াজ দেয়া বলা যাবে নি আল্লাহ? এতগুলা লোক আমার আল্লাহ পাকের নামের আওয়াজ জবান দিয়ে বের হচ্ছে না। সামনে ক্রয় 10 জাতীয় সংসদ নির্বাচন চলে আসতেছে। এক কাপ ক্যান্ডিডেট চা খাওয়াইলে কি যে কুদানি মারি, কি যে হাল মারি, কি যে লাভ মারি, অনেক সময় আওয়াজের লগে ফেডের আজ জুড়ি একসাথ করে লাই। কথা জোরে বলেন, ঠিক না বেলিক? আজকে যদি মালিকের পক্ষে যদি একটু আওয়াজ দেওয়া লাগে, আমার আল্লাহ পাকের পক্ষে তুমি আমি এই মাহফিল থেকে আওয়াজ দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বলেন তো বাবা, আর একটু জবান খুলে বলা যাবে কিনা আল্লাহ? এই তো আজকের ভলান্টিয়ার যুবকেরা গরম থাকতে তাবারক নিয়ে আসতেছে। বেশি দীর্ঘায়িত করব না। ও যুবকেরা, তোমরা দয়া করে তাবারক নিয়ে আসো। তাবারক যদি ঠান্ডা করে খাই তাইলে এটা কিসের তাবারক খাওয়া হয়? কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। ইনশাআল্লাহ যুবকেরা কিন্তু তাবারক হাতে ধরে লাইছে, কিছুক্ষণের মধ্যে নিয়ে আসতেছে। এদিক সেদিক তাকাবেন না। আমার আল্লাহ পাক বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মজলিসের মধ্যে থাকলেই লাভ। এই মজলিস ছাইরা যারা দোকানে, যারা মোবাইলের ফেসবুকের মধ্যে স্ট্যাটাস নিয়ে ব্যস্ত, যারা ইউটিউব নিয়ে ব্যস্ত, যারা বিশেষ করে রাস্তার অলিতে গলিতে বন্ধু মহলে যারা অযথা সময় নষ্ট করে, ওই জায়গার মধ্যে থাকলে জবানটা দিয়া বেহুদা কথা বলার কারণে গুনাহ হওয়া স্বাভাবিক। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। কোরআনের বাগানের মধ্যে যতক্ষণ তুমি আমি আছি, আমার আল্লাহ পাকের ফেরেশতারা তোমার আমার জন্য আল্লাহ পাকের আদালতে মাগফিরাত কামনা করে। আমার আল্লাহ পাক বলেন, জগৎবাসীরা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল করেন কে? আমরা কি রহমত চাই কি চাই না? আরো জোরে বলেন, আল্লাহর রহমত দয়া আমি আপনি চাই কি চাই না? আল্লাহর করুণা ছাড়া একটা কদম জমিনে দেওয়ার মতন ক্ষমতা কারই। আল্লাহর দয়া ছাড়া একটা কদম জমিনে দেওয়ার কোনো সান্দুর বাবার ক্ষমতা নাই। এই জায়গায় বসছেন, বসার থেকে কোমর সোজা করে তুমি আমি দাঁড়াবো, এই ধরনের নিশ্চয়তা, এই ধরনের গ্যারান্টি কারোই নাই। আজগা মাহফিলে আছে, এই সময়টা আগামী দিন তুমি আমি কবরের জগতে চলে যাইতে পারি। আমাদের বিশেষ করে ভাইরাও, এই দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিশেষ করে বিএনপির চেয়ারপারসন, বিশেষ করে খালেদা জিয়া গতকাল এই সময় দুনিয়া ছিল, আজকের সকাল 6টার সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, তার সর্বশেষ ইচ্ছা ছিল দেশের মধ্যে থাকবে, দেশের মানুষ নিয়ে বাঁচবে, দেশের মানুষের সাথে উনি মরবে। আমার ভাইরা, আমার আল্লাহ পাক তার ডাক কবুল করেছে। তার শেষ ইচ্ছা ছিল তার সন্তান, বিশেষ করে সুপুত্র বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান
ইনি আমার ভাইরা নির্বাসিত জীবন কাটিয়ে দেশের মধ্যে আসবে, সন্তান হিসাবে মায়ের জানাজা আমার বাবারা বন্ধুরা দিবে, মায়ের কান্দে কইরা কবরস্থ করবে। ওনার সর্বশেষ আশা আমার আল্লাহ কবুল করেছে। এই জন্য কথাটা বললাম, কোনো দল করি না, দল মত নির্বিশেষে কথা বলছি। বাবা, আমি আপনি আগামী দিন এই সময় দুনিয়া থাকবো, তোমার আমার গ্যারান্টি নাই এই সময়টা আগামীকাল তুমি আমি কবরের মধ্যে থাকতে পারি। কি বলেন বাবা, কথা ঠিক না বে ঠিক? রঙিন এই পৃথিবী সারিতে হইবি, সাদের দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? কথা বলেন ঠিক না বা ঠিক? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবেরি মেলা। কেহ গুলবি, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? কথা বলেন ঠিক না বে ঠিক? এ বাবা, পাগলামি কইরেন না। পৃথিবীতে তোমার আমার পাগলামির জন্য আল্লাহ পাঠায় না। আমি তো এখন দেখলাম রাইতের 11টার পরেও বিশেষ করে মন গৈর বাইতুন্নুর মসজিদের মাহফিলে এলাকার নবী প্রেমিকেরা, আমার ভাইরা আল্লাহর কোরআন প্রেমিকরা 11টার পরেও বিশেষ করে আমার বাবারা বন্ধুরা আজকের মাহফিলের দিকে ফঙ্গ ফলের মতন আসতেছে। আমি কি একটু আলোচনা করবো? এটা আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? কে কে চাই দু হাত বাড়ায় দেখাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হে বাবা, গভীর মনোযোগ। ইসলাম কিন্তু বানের পানির সঙ্গে কচুরিপনা যেমনি বেশি আসে, এইভাবে ইসলাম তোমার আমার মাঝে বেশি বেশি আসে নাই। তোমার আমার জন্য এই ইসলাম মানতে গিয়ে আর রক্ত তোমার আমার গায়ের থেকে জড়াইতে হয় না। তোমার আমার জন্য ইসলাম মানতে গিয়ে বর্তমান সময়ে জীবন দেওয়া লাগে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু ইসলাম তোমার আমার মাঝে পৌঁছতে গিয়ে সাহাবায়ে কেরামরা জান কুরবান করেছি। আমার দয়ার নবী, মায়ার নবী, একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। এ বাবা, আজকে আপনাদের যে সম্মানিত মসজিদের ইমাম সাহেব হুজুর, উনি অত্যন্ত ব্রড মাইন্ডের একজন ব্যক্তি। আপনার অত্যন্ত ভাগ্যবান যিনি আপনাদের এই গ্রামের এই মসজিদকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে প্রেজেন্টিভ আমার ভাইরা বিভিন্ন জায়গায় আপনাদের এই গ্রামকে আমার ভাইরা হাইলাইটস করে অমুক জায়গার অমুক মসজিদের ইমাম খতিব, এই যে আপনাদের একটা সুনাম বিভিন্ন জায়গায় আলোচনা করলে উনি ওনার বাপ দাদার কাহিনী গায় না, আপনাদের কারো কাহিনী গায় না। বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের আলোচনা করে কোরআন ও সুন্নাহ থেকে এর সওয়াবের ভাগে আপনারা হচ্ছেন। কিছু কিছু মসজিদের মুসল্লি আছে এরা মাইনা নিতে পারে না, কিন্তু এইটা যে কত বড় আপনারা ভাগ্যবান। আপনার ইমাম সাহেবের কথায় একজন বেনামাজি যদি নামাজিওয়ালা হয়ে যায়, আপনি 60 বছর ধরে নামাজ পড়েন, কবুল হয় কি হয় না কেহ বলতে পারবো না। একজন দাবা দাও আমার ভাইরা দিনী এমন সেই নবীর নায়েবে রাসূলের কথায় কেউ যদি নামাজ ধরে সে রুকুতে যাওয়ার আগে আগে কবুলিয়তি নামাজের সওয়াব মুসল্লি এবং যিনি দাওয়াত দিলেন আপনাদের আমল নামা আল্লাহ দান করবে। একটু চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। তাছাড়া আমার ভাইরা, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার দীর্ঘ
দিনের বন্ধুবর, আমি আজকার বক্তা না, আপনাদেরকে আমার ভাইরা সামনে বলতে চাই না, হয়তো দেখেন, কিন্তু আমার ওয়াজের বয়স বর্তমানে 23 বছর রানিং। এ বাবা, আজকে আমি আপনাদের এখানে বিশেষ করে অক্টোবরের থেকে শুরু করছি। আল্লাহ পাক একটা দিনও খালি রাখে না। বিশেষ করে নির্বাচনী আচরণবিধির কারণে হয়তো ফেব্রুয়ারির দিকে সরকার কিছু প্রোগ্রাম বন্ধ রাখতে পারে, কিন্তু ডেইলি প্রোগ্রাম নেওয়া আছে। মনের মধ্যে বড় আগ্রহ ছিল যে একটু আগে বৈশাখ 2-4 কথা বলবো, কিন্তু আপনাদের নিয়মে নিয়ম, আমি আর বেশি দীর্ঘ সময় নেই, আপনাদেরকে কষ্ট দিব না। তবে যতক্ষণ থাকবো অন্তরে কান এবং দেন দিয়া 2-4 কথা শুনবো। আমার ভাইরা, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে কখনো মৃত বইলো না। আল্লাহু আকবার কোন। যারা দেশের জন্য আমার বাবারা বন্ধুরা জীবন দেয়, যারা দেশের অতন্ত্র প্রহরী, দেশ রক্ষার কাজে নিয়োজিত, যারা আমার ভাইরা দেশের জন্য জীবন দেয়, আমার আল্লাহর কোরআনের জন্য জীবন দেয়, আমার নবীর জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বইলো না। বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। তারা হলো জিন্দা। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? এ বাবা, কবির মনোযোগ। আমার নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীর একজন সাহাবী অসুস্থ, খোরাইয়া খোরাইয়া হাঁটতো। আল্লাহু আকবার কোন। যিনি বৃদ্ধ, আরেক দিক দিয়ে অসুস্থ, জমিনের মধ্যে পা ফেলতে পারত না, পা হেসরাইয়া হেসরাইয়া যিনি চলতেন, যার নাম আমর ইবনুল জামু। ওনার বাবারা বন্ধুরা একটা জীবনী আমার নবীর জন্য কেমন ভালোবাসা। এ বাবা, আমর ইবনুল জামু অসুস্থ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী। নবীজি সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা করতে গিয়া বলল, দিন রক্ষার জন্য যদি জীবন দেওয়া লাগে, ইসলামের স্বার্থে যদি জীবন দেওয়া লাগে, তোমরা কি রাজি আছো? সাহাবায়ে কেরামরা এক ডাকে সবাই হাত বাড়ায় বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির সামনে আমর ইবনুল জামু বৃদ্ধ, খোরাইয়া খোরাইয়া জমিনে হাঁটতো। উনি দাঁড়ায়, নবী গো, নবী গো, আমার তো বয়স শেষ, কয়দিন জানি বাঁচি জানি না, একটা সুযোগ পাইছে, আমি হাতছাড়া করতে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি অনুমতি চাই। নবী কো, আমর ইবনুল জামু, আপনি কি অনুমতি চান? ও আমার মন বলে উহুদের ময়দানে আমি আমার জীবনটা আগে কোরবানি করতে চাই। আমার নবী কো, আপনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যুদ্ধ করার মতন সে আপনার শরীরের মধ্যে এনার্জি নাই, যুদ্ধ করার মতন কৌশল এখন আপনার নাই, যুদ্ধ করার মতন সে আপনার বিশেষ করে এখন আগের মতন বিশেষ করে কৌশল জানা নাই, দয়া করে আপনি ক্ষমা করেন। মুরব্বী কয়, না নবী গো, নবী গো, আমি ওয়াদা করেছি যুদ্ধের ময়দানে আমি কিন্তু আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করব। আমার নবী কয়, আপনি যেহেতু নিয়ত করেই ফেলছেন, বাড়িতে যান, বিবির একটা পরামর্শের ব্যাপার আছে, সন্তানাদি আছে, এদের থেকে অনুমতি আনেন। বাড়িতে গিয়া একান্ত গোপনে বিবির ডাকাইলেন, বিবি গো, এমন এমন বিষয় গো, আগামী দিন উহুদের যুদ্ধের দামামা বেজে উঠছে। আল্লাহু আকবার কর। এ বিবি,
তোমার থেকে আমি অনুমতি চাই। দীর্ঘদিন তোমার সাথে ঘর করলাম, সংসার করলাম, মায়ার বন্ধনে দুইজনার জন্য পাগল ছিল। আমার মন বলে গো বিবি, হক বাতিলের লড়াই হবে, ওই হকের জন্য আমি কিন্তু আল্লাহ রাস্তা আমি জীবন উৎসর্গ করব। তুমি দয়া করে আমার দায় মুক্তি করে বিদায় দিয়ে দাও। কষ্ট যদি জীবনে দিয়ে থাকি আল্লাহর রাস্তে তুমি আমারে ক্ষমা করে দাও। ওনার 4টা পুত্র সন্তান বাবা, ওনার 4টা ছেলে। কেমনে জানি বাবা উহুদের ময়দানে দিনের জন্য নবীর প্রেমে কোরবানি হয়ে যাবে। 4টা পুত্র সন্তান জাপায়া পড়ছে বাবা। এখন আমাদের দুনিয়ার লাইনে খালি প্রতিযোগিতা, কে কেমনে দুনিয়ার লাইনে আগাইতে পারবো, কে কেমন দুনিয়ার জমিনে আমার ভাইরা বাড়ি করতে পারবো, দুনিয়ার জমিনে 1 তলার জায়গায় কেমনে 6 তলা করতে পারবো। 6 তলাওয়ালা কয় 12 তলা না করলে আমার ঘুমাইতো না। আমার ভাইরা ব্যাংক ব্যালেন্স 1 লক্ষ টাকা রাখছি, এইটারে কেমনে মাস বছর শেষে 10 লাখ টাকা করবো। আমাদের শুধু দুনিয়ার লাইনে প্রতিযোগিতা। আর সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করত কিভাবে আল্লাহ রাস্তায় আমার আল্লাহরে খুশি করা যায়, আমার আল্লাহকে বাধ্য কইরা কবর হাসর মিজানে যাওয়া যায়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওয়াজ কি চলবে বাবা? তাইলে পারেন আর না পারেন একটু হু হু করেন। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফার। নবীর শানের দ্বারা সওয়াব আল্লাহ বর্ধিত করে দেয়। পারি আর না পারে একটু হু হু তো করতে পারি বলেন। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম তো মরে। প্রেম কইরাছেন মুসা নবী, ও হাজার প্রেমেতে গেলেন কুহুতরে গেলেন চলি গো। ও হায় আল্লাহর নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মারহাবা প্রেম তো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের ওই আগুনে পড়ি গো। ও হায় আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো। এটা চিৎকার মেরে বলবেনি বাবা মারহাবা। এই নবীর শানমান ইজ্জত রক্ষার জন্য যদি আইজো কোনো কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে অবমাননা করে কথা বলে, সে যত বড় আলেম হোক, মুসলা হোক, গোসলা হোক, পয়সাওয়ালা হোক, ধনবান হোক, প্রতিপত্তিবান ব্যক্তিত্ব হোক, যত বড় আমার বাইরে দেশের প্রধান হোক না কেন, আমার নবীকে নিয়ে যদি খাটো করে কথা কয়, আমার নবীকে নিয়ে যদি অবমাননা করে কথা বলে, আমার নবীকে নিয়ে যদি ব্যঙ্গাত্মমূলক ভাবে কোন ধরনের কথা বলে, আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, নবীর শানমান ইজ্জত আজমত রক্ষার জন্য যদি উহুদের ডাক আসে, নবী মুস্তাফার কদমে যদি জীবন দেওয়া লাগে, আমি আপনি নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কোন মারহাবা। নবীর পাগল আছে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মেসের শলার মধ্যে বারুদ, আরেক বারুদে গোসা দিলি, কথা কোন ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার রাস্তার পাগল যদি আপনি ডিলা মারেন, হে বাবা, সে যদি ইটা কইলে আপনার মাথায় জখম করে, দেশের প্রচলিত বিধানে আদালতে মামলা নিবে না, বলবে তার মাথা ঠিক
আর যখন তার মাথা ঠিক, তার ব্রেন ঠিক নাই, পাগলের কোনো বিচার নাই, মাথার মধ্যে আঘাত করছে, যদি স্পট ডেট করে ফেলতো, জাগার মধ্যে আপনার মাইরা ফেলতো, তারপরে কোনো বিচার। তদ্রুপ ভাইরং লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত মানলাম না, আপনি ইমানদার হইতে পারবেন না আমার ভাইরা। আর নবীর যদি সত্যিকার অর্থের পাগল হন, নবীর যদি সত্যিকার অর্থের প্রেমিক আপনি হতে পারেন, খোদার কসম করে বলি, দুনিয়ার রাস্তার পাগল কারো মাথায় আঘাত করলে দুনিয়ার কোর্টের মধ্যে কোনো মামলা নেয় না। আমার আল্লাহ পাক বলে, আমার বন্ধুর যদি কেউ পাগল হইয়া কবরে আসো রে, এমন মিজানে ফলসরাতের পারে দাঁড়াও রে, আমার নবীর আশেকের কোনো বিচার নাই, এমন কোনো ট্রানজিট থাকবে না। বিনা ট্রানজিটই আমার মোস্তফার পাগলদেরকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দেব। এই কথা মৌলবীর নয়। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা। নবীজির হাদিসে কারিমার মধ্যে এসেছে, সমস্ত উম্মতি নিঃসন্দেহে জান্নাতি, যারা আমার নবীরে মানবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? আর নবী মানার নাম হলো একমাত্র ঈমান। নবী মানার নাম কি? আরো জোরে কোন, নবী মানার নাম কি? নবীজি ঈমান শোনো তাহার শান। ঠিক না বা ঠিক? নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি আন শোনো তাহার, আরো জোরে, নবীজি আন শোনো তাহার। নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, হায় হায় নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি আন শোনো তাহার, রাস্তা দিয়ে দিনের নবী হতে চলমান, রাস্তা দিয়ে দিনের নবী হতে চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, নবীজি ঈমান শোনো তাহার শান। বলেন নবী আন শোনো তাহার, আরো জোরে, নবীজি আন শোনো তাহার। বনে বৃক্ষ তরুলতম ছিল নবীর শান, বন বৃক্ষ তরুলতম ছিল নবীর শান। এক নজর দেখিতে পেলে করি তো সালাম, নবীজি ঈমান শোনো তাহার। চিৎকার মেরে বলেন মারহাবা। বাবা আমর ইবনুল জামু কেমন নবীর আশিক। বিবি গো, তুমি আমারে দয়া করে দায় মুক্তি করে দাও। জীবনে যদি সংসার করতে গিয়ে কোনো কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। বিবিও কেমন বিবি, প্রাণের স্বামী গো, আমি কিন্তু আপনার কাছে সংসার করতে গিয়ে অনেক সময় বেয়াদবি করতে পারি, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনি কোনোদিনও আমাকে কষ্ট দেন নাই। সন্তানগুলো ভিতরে থেকে শুনতে পায়, মায়ের থেকে বাবায় বিদায় নেয়, চারটা ছেলে দৌড়ে আসে, মা ওগো মা। আমরা চারটা যুবক বেঁচে থাকতে আমার বৃদ্ধ বাবা উহুদের ময়দানে আগে যাইতে পারি না। আমাদেরকে আগে মা তুমি বিদায় দাও। বাবার কাছে গিয়ে কো, বাবা গো, আমরাও তো নবীর দরবারে ছিলাম, নবীজি যখন ঘোষণাপত্রে ঘোষণা করলো আমরাও সামনে ছিলাম, আমরা 4 ভাই যুক্তি করে আসছি, যদি জীবন আগে দেওয়া লাগে আপনার 4টা সন্তান নবীর প্রেমে আমরা আজকে কোরবানি হয়ে যাব। বাবা 4টা ছেলের কথা শুই না ধন্য হয়ে গেল। ওনার মারে ডাইকা কয়, সন্তানের মা, তোমার সন্তানের মাথায় হাত বুলিয়ে দাও। মা কেমন মা, এমন ধন্য মায়ের ধন্য বুকের রত্ন। 4টা ছেলের মাথায় হাত বুলাইয়া দোয়া করে দিলেন, যাও
আমি যেন 4টা ছেলের শহীদের মা হইয়া হাসরের ময়দানে দাঁড়াইতে পারি। তার বাবা হাত তুলে দোয়া করে দিলেন। আমার নবীজি মুসআব ইবনে উমাইরের হাতে কালিমার জান্ডা হুদর ময়দানে দিয়ে দিলেন। ডেকে বললেন, রে মুসআব, বেঈমানের বাচ্চারা তোমার হাতের মধ্যে আঘাত করবে, কালিমার জান্ডা ছেড়ে দেওয়া যাবে না। তোমার যদি হাত কাইটা পেলে পা দিও, কালিমার জান্ডা আসমানের দিকে উড্ডীন করবা। পা যদি দেহের থেকে কেটে পেলে প্রয়োজনে 2 সোয়ালের দাঁত দিয়া ফক্ত কইরা শক্ত কইরা কালিমার জান্ডা তুমি উড্ডীন করবা। এমনকি তোমার দেহের থেকে বডি যদি মাথা বিচ্ছিন্ন করা হয়, তারপরও কালিমার জান্ডা জমিনের মধ্যে পড়তে দিবা না। হযরত মুসআব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সাক্ষী রেখে বললাম, জীবনের শেষ বিন্দু পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে কালিমার জান্ডা জমিনের মধ্যে পড়তে দিব না। যদি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে তারপর কালিমার পতাকা জমিন স্পর্শ করতে দিব না। আপনি নবী দোয়া কইরা দেন। হযরত মুসআব ইবনে উমাইর হাতে নেতৃত্ব দিয়ে দিলেন। আমার ভাইরা, যুদ্ধ চলাকালীন অবস্থায় হঠাৎ কইরা 4টা পুত্র সন্তান ওই মুরব্বীর, যার নাম হযরত আমর ইবনুল জামু, যিনি খোরাইয়া যিনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী, দেখেন নবীর কেমন পাগল, কোরআনের প্রতি কেমন পাগল। আমার ভাইরা, 4টা ছেলে আমার নবীর প্রেমে বেঈমানদের সঙ্গে লড়াই করতে করতে 4টা পুত্র দুনিয়ার জমিনে শাহাদাতের তামান্নার পেয়ালা সাদরে পান করে হাসি মুখে তারা শহীদ হয়ে যায়। হঠাৎ করে বাবার নজরে পড়ছি, আমার 4টা ছেলে উহুদে নাই। এই জীবন রাইখা লাভ নাই। নবীর কেমন ভালোবাসছে ইসলাম। বাবা, বানের পানির সাথে যেমনে কচুরি পোনা বেশে আসে, ইসলাম এইভাবে তোমার আমার মাঝে আসে না। এ বাবা যুবকেরা, আজকে কোন মায়ের গর্বে এই যুবকদেরকে নিয়েছেন গো মা। আপনি মায়ের জীবন সার্থক। যেই বাবা জন্ম দিয়েছে এই বাবা বড় ধন্য। এই যুব সমাজদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। ইচ্ছা করলে যুব সমাজেরা এই এলাকার ভিতরে কনসার্টের আয়োজন করতে পারত, এই এলাকার মধ্যে গানের আয়োজন করতে পারত। তারা কিন্তু বিশেষ করে এমন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে পারত। এমনকি এই জায়গার মধ্যে তারা এমন বিশেষ কইরা অপসংস্কৃতির আয়োজন করলে কেউ ঠেকাইয়া খেদাইবার ক্ষমতা কারো ছিল না। কিন্তু যুবকেরা, আজকে কোরআনের বাগান মুরব্বীদের সহযোগিতা ক্রমে মুরব্বীরা পিছনে পরামর্শ দিয়া এই যুবকদের মাধ্যমে আজকে যে মাহফিল সাজাইল, আমি দোয়া করি যুবকগুলোর যেন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি ইমাম হাসাইন এবং হুসাইনের পাগল বানায় আল্লাহ কবরে নেয়। আর যে মা বাবার সন্তান, এই মা বাবারে এদের উসিলায় যেন পরকালীন নাজাতের উসিলা বানায়। একটু জোরে বলবেন নি বাবা আমিন। এ বাবা গভীর মনোযোগ। কি বাবা, সময়কে একটু দেন যাবো, হাফিজুনারাদি কয় না। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। নবীর ভাইয়া খুশি না বেজার? এই নবীর উম্মতি মুহাম্মাদি হয়ে আমি আপনি খুশি না বেজার? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। বলেন, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। যেগুলার মুখ লড়ে না এগুলা হেই রোগের রোগী। আমার নবীর উম্মত হই আপনি বেজারের জন্য মুখটা লাড়াচাড়া করেন না, পারেন না, না পারেন বলেন না। আমরা ধন্য গো রাসূল তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। বলেন, আরো বেশি ধন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ,
তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয় ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ধন্য গো রাসূল তোমার। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। কে বলে মন গড়ে এলাকার মধ্যে নবীর পাগল নাই? আমি তো দেখি রাইতের 12টার ভিতর নবীর প্রেমের বাগান, নবীর আশেকদের বাজার এই জায়গায় মিলছে। কথা কোন ঠিক না বা ঠিক? বাবা হযরতে ওইসে আমর ইবনুল জামু অসুস্থ নবীর সাহাবী, তখন 4টা পুত্র সন্তান আল্লাহ রাস্তায় আমার নবীর প্রেমে শহীদ হয়ে যায়। 4টা সন্তানের পরে বাবা ময়দানে নামলেন। যতক্ষণ সম্ভব বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে করতে বাবা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যায়। আমার বাবারা বন্ধুরা, এমনকি আমার ভাইয়েরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে এইভাবে পাথর ছুঁড়ে মারছে। আমার নবীজির 2টা দন্ত মোবারক উহুদের ময়দানে বেঈমানের বাচ্চারা শহীদ করে ফেলল। আমার দয়ার নবী মায়ার নবীর মাথা মোবারকের মধ্যে আরো একটা ভারী পাথর নিক্ষেপ করেছে, যেন দুনিয়া থেকে আমার দয়ার নবী চিরতরে বিদায় হয়ে যায়। আমার দয়ার নবী মায়ার নবীর মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ হয়ে গেল, চামড়া বেদ কইরা। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের হাড় মোবারক বেদ কইরা আমার নবীজি বড় ইনজুরি হয়ে পড়ছে। একটু আগে 2টা দন্ত উহুদের জমিনে বেঈমানের বাচ্চারা শহীদ করেছে। এখন মাথা মোবারকের মধ্যে লোহার এমন করা, আপনার আমার পায়ের মধ্যে যদি একটু কাটা বিদ্ধ হয়, পুরা দেহটা ব্যথায় তুমি আমি এইভাবে পুরা দেহটা ব্যথায় আক্রান্ত হয়ে যায়। অথচ লোহার করা দিন কায়েমের আন্দোলনে আমার নবী এমন মাথার মধ্যে লোহার করা, নবীজি আর সহ্য করতে পারছে না। আমার নবী আর দাঁড়াইতে পারছে না। উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে গিয়ে আমার দয়ার নবী গিয়া কাইত হইয়া পইরা গেছে। হঠাৎ করে আমার নবীজি ওই জায়গার মধ্যে বসে ঠোঁট জবান নাড়াচাড়া করে বলে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্দে। বেঈমানের বাচ্চারা, এ বাবা নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি কারো অন্তরের মধ্যে শান্তি লাগে, নবীর এমন আলোচনার দ্বারা যদি আপনার মনের মধ্যে প্রশান্তি লাগে, আপনি নিশ্চিত ইমানদার। আর নবীর আলোচনার দ্বারা যদি কারো অন্তরের মধ্যে চুলকানি অ্যালার্জির ভাব সৃষ্টি হয়, আপনি নামে মুসলমান, হাকিকতে আপনি মুনাফিক। কারণ মুনাফিকদের কাছে আমার নবীর শান, নবীর আলোচনা ভালো লাগে না। এমন আমার ভাইরা আবু জাহেল পূর্বে ছিল, বলতে পারেন এখন কি নাই? আবু জাহেল না থাকতে পারে, আবু জাহেলের ছেলা সামুন্ডা, আবু জাহেলের প্রেতাত্মা পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত নবী বিরোধী থাকবে। বাবারা বন্ধুরা, আমরা কি আবু জাহেল মার্কা হইতে চাই না আবু বকর সিদ্দিক হতে চাই? তাহলে আমার ভাইরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা বন্ধুরা হায়াতুন নবী, জিন্দা নবী, দুনিয়ার ক্যামেরাম্যান, দুনিয়ার কথা যদি ধারণ করতে পারে, এ বাবা আল্লাহর রহমতের ফেরেশতারা রহমতের ক্যামেরায় আমাদেরকে ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? আর যদি কোন আল্লাহর রহমতের ফেরেশতা রহমতের ক্যামেরায় ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? মা ইয়ালফিযু মিন
قول إلا لديه رقيب عتيد। আল্লাহ বলে বান্দা তুমি যা বলো, যা তুমি করো, দুনিয়ার কেউ যদি নাও দেখে, আমি আল্লাহ দেখি। এমন কি রেকর্ড কইরা সব কিছু আমি আল্লাহ ধারণ করতেছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাদের মধ্যে দুইজন মুহুরি আছে না নাই? দুই কাদের মধ্যে দুইজন সিআইডি আল্লাহ রাখছে। ভালো করলে ডাইন কাদের ফেরেশতা ডায়েরিভুক্ত করে, মন্দ করলে বাম কাদের ফেরেশতা সেইটাও কিন্তু আমল আমার মধ্যে আমার বাবারা বন্ধুরা উঠায়া নিচ্ছে। কাজে এই মাহফিলটা আজগা কিছুক্ষণের মধ্যে কিন্তু সমাপ্ত ঘোষণা হবে। কিন্তু যারা যারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে বিদেশি কম্বল লাথি দিয়া এমন শীতের রজনীতে বিশেষ করে কেমন কুয়াশার পানি বৃষ্টির মতন জড়তেছে, এগুলা দেখা সত্ত্বেও আপনারা মাহফিলের মজলিস ছাড়তেছেন না। হাসর ময়দান যেদিন কায়েম হবে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার আল্লাহ হাসর ময়দান যেদিন কায়েম হবে, বান্দার থেকে বাহানা তালাশ করবে। আমার গোলাম আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুল মালেক রে কি দিয়া পার করা যায়? আবার আল্লাহ বলবে এই মন গড় বিশেষ করে যুব সমাজেরা মসজিদের উদ্যোগে, বিশেষ করে গোরস্থানের উদ্যোগে যে প্রোগ্রাম সাজাইছে, এই রাতের বেলায় যারা যারা বসছে, এই দৃশ্যটা আমার কাছে বড় চমৎকার মনে হয়েছে। এই বসাটারে কেন্দ্র কইরা আমার বান্দারে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। বলেন তো আমার আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ বাবা গভীর মনোযোগ। হযরতে আমর ইবনুল জামু বুড়া মানুষ, ইনিও কিন্তু সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে যায়। এ বাবা এমনকি আমার নবীজি মাথার মধ্যে যখন আঘাত করেছে, একটা গর্তের মধ্যে লুইটা পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, তার একটা মিথ্যা কুৎসা রটাইলেন, উতিলা মুহাম্মদ, মোহাম্মদ আমিন দ্বীপ চিরতরে বিদায় করে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহ যদি কাউকে বাঁচায়া রাখে, তার পশমের ক্ষতি করার ক্ষমতা কি কারো আছে? আরো জরিবান আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, কুল কায়নাত আপনার বিপক্ষে যাইতে পারে, একটা পশমের ক্ষতি করবার ক্ষমতা রাখে না। সারে দুনিয়া হো মুখালেব কুছ নেহি লুকসান হায়, গম নেহি হায় ডর নেহি হায়, জব খোদা রহমান হায়। বাবা তাবারুক কিন্তু গরম থাকতে বলছে, নিয়ে আসতে, নিয়ে আসো, একটু মুখে জিকির নিয়ে আগে আসেন। লা ইলাহা, এই জিকির মুখে আগে আসেন, জোরে লা ইলাহা। একটা জবানও বন্ধ রাখবেন না, লা ইলাহা। বাবা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি, দয়াল আল্লাহ দয়া কর, দয়াল দয়া কর, পুরাও মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা অশত সুন্দর মাদিনা, বলেন কত সুন্দর মাদিনা, যার নাই কোন তুলনা। তোমরা বুঝিও কেন বোঝো না, ঈমান শাহে মাদিনা, জোরে লা ইলাহা, মারহাবা, জোরে লা ইলাহা। বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদার
ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ বাবা। বলতেছিলাম নবীজির ব্যাপারে তারা কুরসা রটাইল। উতিলা মুহাম্মদ, উহুদের ময়দানের নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। যখনই চতুর্দিক দিয়ে খবর হয়ে গেছে নবী নাই, নবী নাই, আমার ভাইয়েরা, নবীর একজন কলিজার টুকরা যার নাম মালিক ইবনে সিনান, আমার নবীর আশেক, সুবহানাল্লাহ কোন, আমার নবীর একজন আশেক হযরত মালিক ইবনে সিনান নবী নাই, নবী নাই, নবীর সন্ধানে হঠাৎ করে বের হইয়া গেলেন। একটা গর্তের ভিতরে তাকায়া দেখে আমার নবী এইভাবে কাঁয় থইয়া বইরা উম্মতি উম্মতি বইলা কাঁদে। আমার নবীর কাছে মালিক গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ের নবী গো, অনুমতি চাই, আপনার মাথার মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ হইয়া আপনি অনেক অসহ্যনীয় যন্ত্রণা আপনি ভোগ করতেছে। নবী গো, নবী গো, অনুমতি দিলে আপনার মাথার থেকে লোহার হেলমেটটা মুক্ত করব। আপনি নবীর কষ্ট আর সহ্য হয় না। আমার নবী ডাক দোকের মালিক, তুই পারবি না, পারবি না, বলে অনুমতি দেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কর। আমার নবী অনুমতি দিলেন। অনুমতি দিতে দেনি হযরত মালিক দুই সোয়ালের দাঁত দিয়া শক্ত কইরা ধরছে, সজোরে কামড় দিয়া টান মারলে একটা দুইটা না, আমার নবীর মাথা মোবারক থেকে লোহার হেলমেটের করা মুক্ত করতে গিয়া দুইটা দন্ত শহীদ করে ফেলছি। আমার নবীর মুক্ত করলেন। নবীজি মাথা মোবারক থেকে ফিনটি দিয়ে রক্ত মোবারক যখন জড়তেছে, হযরত মালিক বলে, না না, নবীর মাথা মোবারকের রক্ত জমিনে পড়তে দিব না। আল্লাহু আকবার কর। আমার নবীর রক্ত উহুদের ময়দান গ্রাস করবে, আমি মালিক সামনে থাকতে হয় না। দুইখানা হাত হযরত মালিক ইবনে সিনানা বানায়া দিলেন। এ বাবা, এমন তৈয়ারি ইসলাম পাওয়া শর্তে বাবা দাসতে হবে। পশ্চিমাদের টাকা খাই আমার মতন কিছু আলেম জালেম হয়ে গেছে। এরা আমার বাইরা লাল সামরাওয়ালাদের টাকা খাইয়া এই দেশের মধ্যে যায় ইসলামের লেভেল লাগাইয়া আমার বাবারা বন্ধুরা ইয়াহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা জানিয়ে দিতে চাই 92% মুসলমানের দেশে কখনো বাবারা বন্ধুরা এই ধরনের কাজ করতে কোন ধরনের কেউ দুঃসাহস করলে আমাদের রক্ত জাররা পরিমাণ বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই ধরনের বাবারা বন্ধুরা দৃষ্টি কালচার এই জমিনের মধ্যে কায়েম করতে দিতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি আমি আপনি এক এবং এক হইতে পারি, খোদার কসম করে বলি, কোন বেঈমানের বাচ্চা মুসলমানদের দিকে আমার বাইরা বোমা হামলা দূরের কথা, মুসলমানদের দিকে রক্তচক্ষু লাল করে তাকাইবার ক্ষমতা পাইতো না। আজকে আমরা ইসলামটার যার যার মন গড়া মতন বানায়া নেওয়ার কারণে এই দলের বিরুদ্ধে, এই দল এই দলের বিরুদ্ধে, আর এমন কিছু মন গড়া কথাবার্তা বলি যেগুলা গোড়ায় পর্যন্ত শুনলে হাসতে থাকে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, ওই দিকে গেলাম না। ওই দিকে গেলে একদল মনে করবে যেটা রাজনীতির গন্ধ। আপনি কি মনে করেন আপনার ব্যাপার? আমার ভাইরা, যা সত্য তা বলতে হবে। আল হাক্কু মাররুন ওয়ালাকিন্না দুররা, হক কথা তিক্ত। আপনি মানলে আমার বাবারা বন্ধুরা ইমানদার, না মানলে আমার বাবারা বন্ধুরা আপনি নিজেই বলতে পারবেন। এই জন্য যতক্ষণ আছি আর একটু কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হযরত মালিককে বলল, মালিক, আমার রক্ত তুমি কেন তালুবদ্ধ করো? নবী গো, আপনার রক্ত জমিনের মধ্যে স্পর্শ করতে দিতে পারি না। এই রক্ত, আল্লাহু আকবার কোন, জমিন গ্রাস করলে এই জমিনের মধ্যে শস্য দিয়ার হবে না।
আমি 2 হাত তালুবদ্ধ করে আপনার রক্ত মোবারক আমি চুইসা চুইসা পান করে নিলাম। আমার ভাইরা, নবীজির রক্ত মোবারক এই মালিক ইবনে সিনানা পান করে নিছে। বাবা, আমার দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে কয়, মালিক রে, তুই আমার রক্ত কেন পান করলি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ের নবী গো, আমি দুনিয়ার কারো রক্ত পান করি নাই। আল্লাহর পরে যার জনপ্রিয়তা, আল্লাহর পরে যার মর্যাদা, ইনি হলেন একমাত্র আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, চিৎকার করে কন্যা বাবা মারহাবা। এই যে দেখেন কইছিনি তাবারক আসছিনি বাবা, আর দেরি করতাম না। যেটার লাগে আপনারা আজকে বৈশা রয়েছেন প্রধান বক্তার ওয়াজের লাগে না, আজকার প্রধান বক্তা হয়েছে তাবারুক। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন, কথা বলেন, ঠিক না বা ঠিক? বাবা গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কয়, এরে মালিক, তুই আমার রক্ত পান করস নাই, তুই যেন আল্লাহর জাহান্নামের আগুন তোর জন্য আল্লাহ হারাম কইরা দিছে। আরেকটু জোরে কন, আল্লাহ পাক তোর জন্য জান্নাত অবধারিত কইরা দিছে। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। গভীর মনোযোগ বাবা, আমার দিকে চান। বিশেষ করে এক্ষুনি দোয়া হয়ে যাবে বাবা, আর দোয়া মুখুল ইবাদা। একটা কথা বলি বাবা, দেন এই লাইন ধরা মুখারণ। একটা কথা বলি বাবা, বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, একজন বিশেষ করে নবীজির কলিজা টুকরা সাহাবী। এদিকে চান, এটা বলে শেষ করে দিচ্ছি। আমার দয়ার নবী মায়ের নবী, বিশেষ করে একজন সাহাবী, যিনি একদিন 2 দিন নয় আমার নবীজির পিছনে দীর্ঘদিন ধরে নামাজ পড়ছে, এত বেশি দান সদকা করেছে, এত বেশি নফল রোজা আদায় করেছে, জলিল কদর সাহাবী। এ বাবা, তারপরও দেখা গেছে মৃত্যুর সময় গলার ভিতরে পাথরের মতন কি জানি আটকে রয়েছে। কালিমার তালকিন দেয়, কিন্তু জবান দিয়া কালিমা বের হচ্ছে না। আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। আমার নবীর খবর দিলেন, নবীজি দৌড়ে আসছে। নিশ্চয় নিশ্চয় মার সঙ্গে কিংবা বাবার সঙ্গে তেমন বেয়াদবি করছে। মারে ডাকাইলেন, ও আল্লাহর বান্দি, আপনি তো গর্বে নিছেন, আপনি দয়া করে বলেন তো আপনার সন্তান আলকামা কি এমন অন্যায় করছে গো মা? আমনের সে বেশি তার ব্যাপারে ভালো মন্দ কেউ জানবে না। বলল, ইয়া রাসূলুল্লাহ, তে বিয়া করছে, বিয়ার আগে এত আমারে প্রাধান্য দিত, আমি যা বলতাম বলার আগে সব কিছু আমার জন্য করত, কিন্তু বিয়ার পরে আমার আলকামা বউর কথা বেশি প্রাধান্য দিয়েছে। একদিনের একটা ঘটনা আমি বলছি হেমনে, বউ কইছে যেমনে, আমারটা অ্যাবাউট কইরা বউর কথা মানছে। আমি মার কলজাটা খান খান হয়ে গেছি। আজকে বুঝি বউ ভাই আমি মার মা মনে করলাম না। বর্তমান সময় এমন কিছু যুবক আছো, বিয়া করার পরে মার কথা তোমার কাছে ভালো লাগে না, বাবারে তুমি শ্রদ্ধা সম্মান করতে চাও না, এমন আছে না নাই? বাবা জীবনে ভাগ্য তকদির পুরে যাবে, যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, রিজর রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন, যেখানে আলকামার মতন জলিল কদর সাহাবী মার মনে খালি কষ্ট দেওয়ার কারণে ঈমান নসিব হচ্ছে না। বাবা, বাবার মনে কষ্টের দাগ লাগাইও না, নসিব তোমার আমার জীবনে ঈমান নসিব হবে না। হজ একবার না বারবার করলো কাজে আসবে না। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাই মায়ের ববে আসলাম তাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। ঠিক না বে ঠিক? আমি অসুখ হলে দেখি চাইয়া মায়ের সে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ লইয়া যাওরি, সন্তানের নিও না, দুঃখের দড় দিয়া আমার জনম দুঃখী। আমার মায়ের কান্দন যাবু জীবু
2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের গরিব বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী, চিৎকার মেরে কর মারহাবা। যে জায়গা গাড়ি তুই আইছি প্রাইভেট কার, আরে ড্রাইভারে বারবার খালি কল দে, আমার কই থুয়ে গেছেন? ওই যে আপনাকে বাজারের ব্রিজের গোড়ায় ইন্দা উঠাইতে গেলে এর বাম্পার লেগেছে, তাহলে তেলের টাঙ্কি আমার ছিদ্র হয়ে যাবে, হুজুর বিপদে ভালাইন না। তো হ্যাঁ রে তুই আইছে কত বড় হুজুর না আছে কেউ কারো করে দেই না, কই থুয়ে গেছেন। তো যা হোক, কেমন সময় আমারে আপনারা কমিটিরা বসাইছেন, অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ সময় কইরা, হ্যাঁ সময় মতন দিয়েন, মন বইরা প্রাণ বইরা আপনাদের মাঝে ইনশাল্লাহ আলোচনা করবো। কি ভাই কথা ঠিক না বাঠে? আপনারা কি বেজার হয়েছেন বাবা? বেজার হয়েছেন? বিশেষ করে বাবা আপনাকে তো এক রাইত, আমাকে ব্যাক রাইত, অর্থাৎ ডেইলি আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলি আল্লাহ ঘুরাইতে আছে। এই যে আগামী দিন বাঞ্চারের মধ্যে কইরা হোমনা এক জায়গায় আইতে হবে, এর পরের দিন আবার সিলেট বিশ্বনাথ, গতকালকার আগের দিন হোমনা সিলেট গেছিলাম, হবিগঞ্জ বানিয়াসং, এর আগের দিন গেছিলাম সিলেট। আমার ভাইরা সিলেটে এমনভাবে তারা চাইতে আছে, বিশেষ করে আমার মনে হয় মাসকে মাস যেন থাকলে কোনো সমস্যা হইতো না। আর আপনাকে তো আল্লাহ দেশের বাহিরে ভারতের অনেক স্টেট আল্লাহ ঘুরায়, ভারত থেকে আপনার 6 মাসের বিষয় লয়ে আয়া পড়েন, মারহাবা। তো যা হোক বাবারা বন্ধুরা, যতক্ষণ আলোচনা হয়েছে, সর্বশেষ কথা, আপনাদের ইমাম সাহেব হুজুর আমার অত্যন্ত মহাব্বতের ভাই, এটা আপনাদের গর্ব করার বিষয়, এটা আপনাদের এলাকার গর্ব করার বিষয়। দেশ বিদেশ কোরআন হাদিসের আলোচনা করে এই এলাকাটা সুনামের সঙ্গে বিভিন্ন জায়গায় পরিচিত হয়, বলেন না মারহাবা। আল্লাহ পাক যেন এই মসজিদকে আল্লাহ কামিয়াব করে, সবাই বলি আমিন। আমি কিছুদিন আগে আমার মসজিদের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে ঢাকা রোডসেন হাইওয়ের মধ্যে, তো একটা গাড়ি পিকআপ, সামনে দেখলাম লাল নিশান, একটা মুরব্বী সামনে গাড়ির ড্রাইভারের সিটে, ছোট্ট 2টা বাচ্চা মহিলা পেছনে কফিনের সামনে বসে রয়েছে, অর্থাৎ কফিনটা বাহিরের থেকে একটা ডেড বডি আইছে। এই বিমানবন্দরের থেকে এই বিশেষ করে আমার বাবারা বন্ধুরা পিকআপ কইরা মসজিদে আসরের সময় হয়েছে, তো ড্রাইভারের কইছে গাড়িটা থামা মসজিদে নো। তো আমার আসরের নামাজ পড়ার পরে আমিও বের হয়েছি, দেখি যে গাড়িটা লাল নিশান সামনে উড়ে রাখছে। মুরব্বীটারে ডাক দিলাম, বাজান এই কফিনটার ভিতরে কাল লাশ, আপনার বা কি হয়? মুরব্বীটা গলা কাটা কবুতরের মতো ছটফট শুরু করছে, হুজুর আমার 10টা না 5টা না, একটাই মাত্র ছেলে, আশা করিয়া ছেলে তার নিজের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল ভাগ্য পরিবর্তনের জন্য বাহিরে যাইব। কত মানুষের কাছে দাঁড় কইরা কর্জ কইরা তারে বাহিরে ভাড়াইছে, এখনো ঋণ শোধ করতারি না। হুজুর গো 3 মাসের মাথায় সৌদি আরবের দুর্ঘটনায় আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে ছোট্ট 2টা নাতি দেখেন, আজকের থেকে তারা বাপ হারা, এইটা তার মা, আমার বৌমা, সে অল্প বয়সে বিধবা হয়ে গেছে। কিন্তু আমার কষ্ট নাই, কিন্তু বিশেষ করে বাবা হিসাবে সন্তানের লাশ কাছে রাখা, বাবা হিসাবে সন্তানের লাশ কান দিল, এটা যে কি বোঝা আপনার আমি বুঝাইতে পারবো না। আমি বললাম, বাজান 3 মাসের মাথায় এমন এমন হয়েছে। হুজুর ছেলের বাবা বিমানবন্দরের থেকে লাশ আনে না, আনন্দ করে রিসিভ করে টাকার ব্যাগ আনে, এমনকি জিনিসপত্র বাহিরের থেকে ছেলে আনছে, আনন্দ করে বাড়িতে নেয়। আর আমি এত হতবাগা, এমন মরা ছেলের লাশ লিয়া বাড়িতে যাই, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার নায়নাতকুরদেরকে হেফাজত করে। আমিও মনে মনে ভাবলাম, আহারে এমন তো আমাদেরও কারণা করো, বাহিরের জমিনে প্রবাসী, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখানে 2-1 নাই বাবা, যদি নিজের আপন বাহিরে আছে, নিজের ছেলেটা আছে, ভাই আছে, তাদের লেগে দোয়া করা দরকার আছে না নাই? এই মাহফিলটা আগামী তারও সুন্দর হোক, এটা আমরা চাই কি চাই না? আর